ভারতের গুজরাট ও রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে অবৈধ বাংলাদেশি সন্দেহে গণহারে ধরপাকড়ের ঘটনা বাড়ার পর সীমান্তে বাংলাদেশে পুশব্যাকের একের পর এক ঘটনার সামনে আসছে। ভারতের দিক থেকে যেটা পুশব্যাক, বাংলাদেশের দৃষ্টিতে সেটাই পুশ ইন, অর্থাৎ ভারতে বসবাসকারী মানুষদের আইন উপেক্ষা করে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্তে পুশব্যাক বা পুশ ইন কোনো স্বীকৃত আইনি পদ্ধতি নয়, তবে দীর্ঘদিন ধরেই ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় এই প্রক্রিয়া চর্চিত হয়ে আসছে। এতে ধৃত ব্যক্তিদের আদালতের সামনে হাজির না করে সরাসরি সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ভারতের মানবাধিকার কর্মীরা একে সম্পূর্ণভাবে অবৈধ ও সংবিধান বিরোধী বলে উল্লেখ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গুজরাট ও রাজস্থানের পুলিশ দাবি করেছে, তারা সম্প্রতি 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করেছে। রাজস্থানী ধৃতদের মধ্যে 148 জনকে বিশেষ বিমানে করে ত্রিপুরার আগরতলায় আনা হয়েছে। এরপরই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বিজয়নগরে পুশব্যাকের চেষ্টার ঘটনা ঘটে, যদিও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF বলছে, পাচারের শিকার নারী বা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় ফেরত পাঠানো হয়, যার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো আছে। তবে সাম্প্রতিক এসব পুশব্যাক হচ্ছে বড় পরিসরে এবং তা পুরোপুরি আইন বহির্ভূত। মাসুম নামক একটি মানবাধিকার সংগঠন প্রধান কিরিচি রায় বলেছেন, যদি কেউ পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেন তাহলে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা এবং আইনি প্রক্রিয়ার সাজা দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোই নিয়ম। কিন্তু এসব কিছু এড়িয়ে পুশব্যাক করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এতে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী আইনি প্রক্রিয়া ফিরিয়ে দিতে গেলে ভারতের জেল ব্যবস্থার উপর বিরাট চাপ পড়বে। ফলে দীর্ঘমেয়াদী জটিলতা এড়াতে পুলিশ ও BSF একটি শর্টকাট পথ বেছে নিয়েছে, সরাসরি সীমান্তে ঠেলে দেওয়া। এই সূত্রগুলো আরও জানায়, কারো পরিচয় নিশ্চিত করতে কূটনৈতিকভাবে বহু সময় লাগে, আর সাজার পরেও বাংলাদেশে ফেরত পাঠানো জটিল প্রক্রিয়া। ফলে বর্তমান পরিস্থিতিতে গোপনে এবং দলভিত্তিক পুশব্যাকই বাস্তবায়িত হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের সহায়তায় কাজ করা পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ জানায়, গুজরাট রাজস্থানের ধৃতদের বড় একটি অংশ পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাঙালি মুসলিম শ্রমিক। তাদের অনেকেই বেআইনি প্রবেশকারী নয়, বরং কাজের খোঁজে যাওয়া অভিবাসী। তাদের কাউকে সঠিক আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখানো হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র একজনের ক্ষেত্রে আদালতে তোলার প্রমাণ মিলেছে, বাকি সবাইকে গোপনে পুশব্যাক করা হচ্ছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কড়া বিবৃতি দেয়নি। তবে সীমান্তে এমন একতরফা পুশব্যাক প্রক্রিয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।